আজকে আমরা কিভাবে অনুরাশি এবং সহগুণক বের করতে হয় সেটা দেখাবো। অনুরাশি সহগুণক এখানে আমরা কি নিলাম 6, 5, 7, 4, 3, 2, 1, 2, 3। এখানে প্রশ্ন হলো এই নির্ণায়কের 5 এর অনুরাশি ও সহগুণক বের করো। তাহলে পাঁচটা কোথায় আছে? এখানে এই কলামে। এগুলো একটা নির্ণায়ক। এই নির্ণায়কে 3টে কলাম 3টে সারি আছে। তো এখানে এই নির্ণয়কে আমরা লিখলাম কি 5 এর অনুরাশি। অনুরাশি সমান কী করছি? যখন আমরা 5 এর অনুরাশি লিখবো তখন এই কলাম, এই মাঝখানের কলাম আর এই উপরের সারিটা কি যাবে? বাদ যাবে। বাদ গেলে তাহলে থাকতেছে কি? এখানে থাকতেছে 4, এখানে থাকতেছে 1, এখানে 2, এখানে 3, এটা থাকতেছে। তো এরপর আমরা এটার সাথে এটা আড়াআড়ি গুণ করব। এটার সাথে 4 আর 3 আড়াআড়ি গুণ করলে আসে কত? 3 4 12। 1 আর 2 গুণ করলে আসে 2। এখানে আমরা যখনই বিপরীত থেকে মানে বাম পাশ থেকে ডান পাশে গুণ করব, এই বাম পাশ থেকে বা নিচে থেকে উপরে গুণ করব, তখন এটা বিপরীত চিহ্ন, এটার জন্য আমরা একটা মাইনাস দেবো এখানে। কারণ যখন আমরা এই ডান পাশ থেকে উপরে গুণ করব তখন আমরা প্লাস বসাবো, কিন্তু নিচে থেকে উপরে যখনই গুণ করব নির্ণয়কে বা অনুরাশি, তখন আমরা এখানে মাইনাস দিব। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে আসে 10। এটা আমার সূত্রের মাইনাস, এটা আমার মুখস্থ রাখবে। সূত্রটা হলো যে এই পাশ থেকে উপরে গুণ করলে প্লাস হবে, এই পাশ থেকে উপরে গুণ করলে মাইনাস হবে। ঠিক একই রকম 5 এর সহগুণকের ক্ষেত্রে 4 2 1 3 একই রকম হবে। মানে 5 বলছে তখন এই কলাম আর উপরের সারিটা যাবে বাদ। তাহলে বাকি থাকবে কত? 4 2 1 3। কিন্তু এখানে একটা মাইনাস দিছি। আমার একটা সূত্র আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এই সূত্রটা আমি এখানে ফলো করব। ফলোটা হলো যেখানে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, এরপর প্লাস, এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, 1 2 3 4, এই 4টা পয়েন্টে এই 4টে জায়গায় আমার মাইনাস হবে। তার মানে এখানে 5-এ মাইনাস হবে, 4-এ মাইনাস হবে, 2-এ মাইনাস হবে, এই 2-এ মাইনাস হবে। এই 4টা সহগুণকের ক্ষেত্রে সবসময় আমার এখানে মাইনাস হবে, আর বাকি যা আছে সবসময় এখানে প্লাস হবে। আর অনুরাশির ক্ষেত্রে সবসময় অল পজিটিভ, এখানে কখনোই নেগেটিভ হয় না। অনুরাশি আমরা যখনই বের করব, এই 9টার যে কোনো মান বের করব, তখন আমার এখানে পজিটিভ হবে, প্লাস হবে। আর সহগুণকের ক্ষেত্রে এই দ্বিতীয়টা, এইটা এইটা এইটা, এই 4টা পয়েন্টে আমি এই সূত্রটা লিখে দিয়েছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখানে আমরা 3টা কলাম 3টে সারির জন্য এরকম হবে। যদি আরও বেশি থাকতো তখন সেটা আরও বেশি ওভাবে প্লাস মাইনাস পরে মাইনাস এভাবে পর্যায়ক্রমে চলতো। তো এখানে আমার এই 4টা পয়েন্টে এই দ্বিতীয় পয়েন্ট এই পয়েন্টগুলোয় আমার শুধু এখানে মাইনাস বসবে, আর অন্য সব সময় প্লাস বসবে। তখন এখানে 4 আর 3 আড়াআড়ি গুণ করলাম, 1-এর সাথে 2 গুণ করলাম, গুণ করলে আসতেছে 12 থেকে 2 বিয়োগ করলে আসে 10, আর এই মাইনাসটা বসিয়ে দিলাম। তার মানে 5 এর অনুরাশি এই অঙ্কে 5 এর অনুরাশি আসতেছে 10, আর 5 এর সহগুণক আসতেছে -10। এটা হলো সহগুণক অনুরাশি। যে কোনো সহগুণক অনুরাশি যত রকমের আছে সবগুলো এই একই নিয়মে আমরা এইভাবে করতে পারবো। এখন এখানে 5 এর অনুরাশি বের করতে পারে 2-এর বা 4-এর, মানে যে কোনোটা, বা যদি অন্য কোনো মান বের করা হয় তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। কিন্তু যদি আমার এই 4টা পয়েন্টে এটা 9টা পয়েন্টের মধ্যে, এই 9টা সংখ্যার মধ্যে, তখন সেই ক্ষেত্রে আমার এখানে সহগুণকের ক্ষেত্রে মাইনাস দিতে হবে, আর সবসময় প্লাস দিতে হবে, আর অনুরাশি সবসময় প্লাস হবে। তো এটা আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।